নমস্কার। দেখুন এগুলো হচ্ছে কচু। তো এটার আজকে রান্না বানাবো। তো প্রথমে আমি কুকারে সেদ্ধ করে নেব কচুটাকে। কুকারে দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য জল, ভালোভাবে সেদ্ধ হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো সেই বয়েল আলুগুলো, এই কচুগুলো যেগুলো আমি কুকারে সেদ্ধ করে নিলাম। তো এটা প্রথমে তো খোসাটা তুলে নিতে হবে। এভাবে সেদ্ধ হয়ে গেছে, কুকারে যেহেতু দিয়েছিলাম। এটা কচু কচু বলে, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কচু বলি। জানি না এর অন্য কিছু নাম আছে কিনা, বাংলাতে কিছু নেই মনে হয়। খুব একটা ভালো বেরোয় না, দেখি কটা ভালো বেরোয়। হ্যালো ফ্রেন্ডস, দেখুন সেই কচুগুলো যেগুলো আমি কুকারে সেদ্ধ করলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নেব। এভাবে সবকটা কচুকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিই, এভাবে খোসা তুলে নেব। সেদ্ধ হয়ে গেছে যেহেতু। কচুটা পুরো আমি চটকে নিয়েছি। এখানে লবণ, হলুদ এসব দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ টেস্টির জন্য। আর এটা হচ্ছে ময়দা, দেখুন কতটা লাগে ময়দা। এটার সঙ্গে ময়দাটা দিয়ে সুন্দর একটা পেস্ট বানাবো। জল দেওয়া যাবে না। ভালো করে মেখে নেব। এক বাটি ছোট বাটির এক বাটি লেগে গেল ময়দা। এটা হচ্ছে সাদা তেল। ওটা সাদা তেল গরম হয়ে যাক ভালো হয়ে। একবার চিমনিটা চালিয়ে নিলাম। তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি ওখান থেকে কিছুটা তেল এই ইয়েটার উপরে দেব। এটার উপরে দিয়ে নিলাম। পুরো ভালো করে হাতে চটচটে লাগবে না, কচু এমনিতে একটু চটচটে। তারপরে আবার ময়দা দেওয়া আছে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে যাবে এখন, খাবারের মতন টেস্টি একটা রান্না। এটা আর হাতে লাগবে না, আর এটা দিলে একটু মুচমুচে হবে। ভালো গরম তেলটা তো, যেহেতু তেলটা গরম ওই জন্য। এবারে দেখুন কাজ হচ্ছে, গোল গোল করবো আর চাপটা চাপটা করে তেলের মধ্যে ছেড়ে নেব। এরকম সবগুলো এরকম করবো আর ছেড়ে নেবো, করবো আর ছেড়ে নেবো। একটা জলের ঝামেলায় পড়ে আছি। এইভাবে সব স্লো টেম্পারেচার করি, পুড়ে যাচ্ছে না। আরো ভাজা যাবে। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিই। আজকে আমার একটা লাইট জ্বলছে না, ওই জন্য একটু অন্ধকার লাগছে রান্নাঘরটা। এরকম দেখুন কত সুন্দর
আবার দিয়ে নেব। তুলে নিই, এগুলো হয়ে গেছে। এই দেখুন কতগুলো হলো, আরো হবে। এবারে শেষ করে দিয়ে নেবো। সব দেওয়া হয়ে গেছে, ফ্রাই করে নেব সুন্দর করে। দেখুন কতগুলো হয়েছে, এগুলো তুলে নিয়েছি, আরো এখনো হচ্ছে। এটা সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত, দেখুন। হয়ে গেছে প্রায়, একটা দুটো কাঁচা রয়েছে, একটু ভালো করে ভেজে নিই। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু কাঁচা কাঁচা রয়ে গেছে। দেখুন এটা ভেজে নিই সুন্দর করে। এটা রান্না বানাবো তো প্রথমে এরকম করতে হবে। এটাও খাওয়া যাবে, অসুবিধা নেই, গরম ভাতে এটাও নেওয়া যায়। এবার ভেজে নিচ্ছি, দেখুন অনেক অনেক হয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার অতটা তেল তো লাগবে না, আমি কিছুটা তেল তুলে নেবো, গরম তেলটা রান্নাটা বানানোর জন্য। কিছুটা তেল রাখবো, আর এটা সাদা তেলে দেবো না, সর্ষের তেলে রান্নাটা বানাবো। এটা পরে আবার অন্য কিছু ভাজতে কাজে লেগে যাবে, ভাজাভুজি যখন করব। যতটা তুলতে পারা যাচ্ছে ততটা তুলবো। এটা গরম তেল, খুবই গরম, মানে জাস্ট ইয়ে করছি। অনেক হয়েছে দেখুন। তো হয়েছে দেখুন, অনেক থালা ভর্তি। এটা এমনি গরমও খাওয়া যাবে। এবার এখানে সাদা তেল কিছুটা আছে, আর কিছুটা দিয়ে নেবো সর্ষের তেল।
এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, একটু স্লো টেম্পারেচার করি, পুড়ে যাবে না লঙ্কা গুঁড়োটা। আর দিয়ে নেবো পেঁয়াজ, চিনি চালাতে হবে, নইলে চিনি না চালালে পুরো ঝাঁঝ লাগবে না। চালিয়ে দিই ফ্রেন্ড। লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এগুলো পেঁয়াজ, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, এটা হচ্ছে টমেটো পেস্ট, এটা হচ্ছে বয়েল আলু, দুটো বয়েল আলু, পিস করে নেবো একটু। আলুটা ম্যাশ হলেই ভালো। আলুটার জন্য আজকে আমার অনেক অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে রসুন, কুচানো রসুন, ড্রাই রোস্ট করা, একটু বেশি দিন সুগন্ধি হবে, খেতে ভালো হয়। একটু ফ্রাই এমনি রসুনও দেওয়া যায়। আর লাগবে না চিংড়িটা, যা শব্দ বিরক্ত লাগে। টেম্পারেচার হাই করি, দাঁড়ান দেখাই ঠিকঠাক, পরে দেখা যাচ্ছে। একটু হেলা করতে হবে। ফ্রাই হয়ে গেছে। এক চামচ দিয়ে নেবো সয়া সস, চামচ মাপ করে পুরো 1 চামচ দিয়ে নেবো সয়া সস। চামচেই পাচ্ছি না খুঁজে, তার কি হবে, সেইটা করে একটু ভাজা গেল সুন্দর হয়ে। এবার জল দিয়ে নেব।
ভাই। এবার দিয়ে নেবো এগুলো। ভাজাও রাখবো দুটি খাওয়ার জন্য গরম, আর বাকিগুলো তো রান্না হবে। এটা হচ্ছে কচু, কচু দেখুন কত সুন্দর রান্নাটা হয়ে যাবে। ফুটুক একটু, ফুলবে একটু। না লেগে যায়। পেঁয়াজ আর রসুন আর উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। এটা হচ্ছে মিট মশলা এভারেস্টের। দেখুন ছড়িয়ে নেবো পুরো, ব্যাস আর কিছু লাগবে না। ওভেন অফ হয়ে গেল রান্না, কুকিং পুরো কমপ্লিট। এটাই খাওয়া যাবে এবার। এভাবেই থাকবে টেস্টি টেস্টি রান্না খেতে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখাই কেমন সুন্দর হয়েছে। এটা হচ্ছে রান্নাটা। উঠিয়েই নি, যখন উঠাতে চেষ্টা করলাম উঠিয়েই নি। দেখুন ফ্রেন্ডস হয়ে গেল ইউনিক রান্না একটা কচুর। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে। এটা অপূর্ব অদ্ভুত টেস্টি আর সম্পূর্ণ আনকমন। আর এগুলো দেখুন কি সুন্দর, ও সরি, এগুলো দেখুন কি সুন্দর খেতে। দুটো আইটেম পাশাপাশি কি সুন্দর দেখুন। এবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। কিভাবে বানাচ্ছি পুরো প্রসেসিং দেখুন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন এটা হচ্ছে কচুর একটা ইউনিক রান্না। দেখুন কত সুন্দর দেখতে আর খেতেও টেস্টি। এটা কচু, কচু কচুরই রান্না। আর এগুলো দেখুন কি সুন্দর, এগুলো খেতে সুন্দর। এটা তো ভেজ টাইপের রান্না। কিভাবে প্রসেসিং করছি, কিভাবে বানাচ্ছি ফ্রেন্ডস অবশ্যই দেখুন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, সাথে রাখুন ফ্রেন্ডস অবশ্যই। দেখুন কিভাবে বানাচ্ছি।